আমার বয়স বর্তমানে 28 চলতেছে। 28 চলতেছে। আপনার জন্ম জেলা? আমার জেলা নরসিংদী। নরসিংদী। এ, হ্যাঁ, আমরা একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই, মানে একেবারে যেভাবে মনে আছে। ছোটবেলা বিষয় কি, আমরা হইছে 4 ভাই 2 বোন। তো 2 বোনে বিয়ে হয়ে গেছে। তো বড় ভাই বিয়ে করে হয়েছে, আলাদা চলাফেরা করে। তো আমার বড়টা আছে, এটা একটা রাজমিস্ত্রি কাম করে বাড়িতে। আমরা ছোট 2 ভাই, যেটা এটা হচ্ছে একটা মাদ্রাসায় পড়ে। আর আমি আমার স্কুলে পাঠাইছিল আমার আম্মা আর বাবা। তখন ক্লাস 1-এ পাঠাইছিল স্কুলে, বারিন্দা যেটা স্কুলে বারিন্দায় পাঠাইছিল। তো যাইতাম, যাই স্যার মনে করেন স্কুলেতে সকালবেলা, মানে স্কুলে 1 বলতে কি ঘন্টাখানি ক্লাস, মানে বারিন্দায় ক্লাস কি সরু সরাই এই পড়াইতো, ছুটি দিয়েই তো বাসায় যাইতাম দুষ্টাইম করতাম। এমনি আস্তে 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 মনে করেন 2-4 বছর গেছে, 5-এ উঠলাম। 5-এ উঠার পরে মনে করেন তখন 5-এ উঠার পরে তার থেকে একটু দুষ্টামি শুরু হইলো আমার। 5-এ উঠার পরে এতদিন দুষ্টামি ছিল না, লেখাপড়া যাই কিছু করছি মানে বুলিয়া যাই খাই মানে এরকম। তো একদিন স্কুলে গেলার পরে একজন আমার বন্ধু বলতেছে কি, চল বন্ধু আজকে এক জায়গায় যাব। কোথায় যাবি? আজকে ট্রেনে সাদুইটা কমলাপুর স্টেশন তো ঘুরে গা। তো না, আমি ঘুরার জন্য পছন্দ করি বেশি, ঘুরতাম ফিরতাম। এমনিও মানে স্কুল থেকে বাড়িতে গিয়ে অনেক ঘোরাফেরা করতাম, দুষ্টামি করতাম। তারপরে এসে বিষয় কি, আমাকে চল বন্ধু তোলে না, আমি দিয়ে স্কুলে আইসি, আমার মা বাড়িতে গেলে ছুটি টাইমে যাইতে হবো না। ছুটি টাইমে আই ফুরমু, ছুটি টাইমে আই ফুরবি কেমন, বই খাতা কই রাখমু? বই খাতা চল আমরা ইয়াতে রাখি, ব্রিজের নিচে রেখে যাই। তো বন্ধু এটা ভালো বুদ্ধি, চল। তারপরে ব্রিজের নিচে রাখা স্টেশনে গেলাম। ক্লাসে পড়েন তখন? তখন 5-এ। 5-এ। এই যে গেলাম, ব্রিজের নিচে বই রেখে গেলাম। তারপর স্টেশনে গেলাম, স্টেশনে গিয়ে সেটা মনে করেন সবাই ট্রেনের ছাদে কিভাবে উঠে এটা দেখলাম, মানে ফাঁকে উঠে ভাবে কিভাবে উঠে এটা দেখলাম। তারপরে আমি কইলাম বন্ধু আমি উঠতারি না, তোরা উঠতালে উঠ, আমার পরে টান দিস। পরে ওরা কিভাবে উঠছে, উঠে সেরা আমি তো উঠতে পারি না। পরে আমি কিছু দরজা পাই সেরা ওরা টান দিছে, 2 জনে মিলে টান দিছে, ছাদে উঠলাম। ছাদে উঠে সেরা মনে করেন ট্রেন ছাইড়ে দিছে, খুব আনন্দ। আর এই ট্রেনে ছাদে উঠছি জীবনে প্রথম। ওই আশেপাশে অনেক কিছু দেখা যাইতেছে, খুবই ভালো লাগতেছে। যাইতে যাইতে মনে করেন এই যখন এয়ারপোর্ট আইসি, ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর আসছি, পরে মনে করেন এয়ারপোর্টে যে পুলিশগুলি তারা কি করছে, বাইরে জুড়ে নামাইতেছে, মানে সবাই নেমে গেছে, আমি তো নামতে পারি না। আমি কি করবো না, আসছি মানে যে জায়গায় যাবো সেই জায়গায় গেলে আরো আটকাই দিব, বাথরুম ভিতরে নাকি আটকাই, তুই কি করবো? পরে সাধু উঠছে পরে আমি পুলিশ নাকি পুলিশে আমি পাওয়া দিচ্ছি, স্যার আমি জীবনে প্রথম আসছি, আমি আর কখন আসবো না, আমার একটু নামায় দিন। তারপরে 2-3টা বাড়ি দিল, কখন আসবে না, নিচে নামা দিছে। নামা দেওয়ার পরে আমি বগিতে উঠলাম, এরা আবার ছাদে উঠে গেছে, আমার বন্ধুরা এরা চালু উঠে গেছে, আমি তো উঠতে পারি না। বিষয় হয়েছে কি, তারপরে আমি বগিতে উঠলাম, বগিতে উঠে কমলাপুর আসলাম, কমলাপুরে ঘুরতেছি ফিরতেছি। আবার জিজ্ঞাসা করলাম পাশের যে আবার যে গ্রামের ট্রেনটা যাবে বাড়িতে ফেরত যাবো, এই ট্রেনটা কখন ছাড়বে? আমার স্কুল ছুটি আবার 4টা বাজে, 4টার দিকে 4:30 বাজে ছুটি হয়ে যায়। প্রাইমারি স্কুল তো, এই বাসায় যাইতে 5টা বাজে, পাশের গ্রামে আমার বাসা। তারপরে বলতেছে ছুটিটা আমি বাইজাম, আমরা 4টার দিকে বাসায় যাইতে পারবো। স্টেশন থেকে বাসায় মানে স্কুলে যাইতে কমসে কম 10 মিনিট লাগে, 5 মিনিট লাগবে। এডি বিষয়। তারপরে মনে করেন আস্তে আস্তে স্কুলে আসলাম, স্কুলে আসার পরে মা বলে বুঝালেছি স্কুলে যাই নাই। তারপরে দিন স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে একটা মেয়ে আমার অফার দিয়ে স্যার আমার কি করছে একটু কথাবার্তা বললে, স্যার পরের দিন ম্যাডামতে বিচার দিছে, তার একটা সাজানো নাটক করছে আমার স্কুল দিয়ে মার খাওয়াবে দুষ্টাইম করে দেখা। তারপরে বলতেছে পরের দিন ম্যাডাম আমরা কি করছে ইচ্ছা মতো মারলো পরে আমি কি করছি, স্কুল থেকে বাড়ি ওর ডাস্টার দিয়ে ম্যাডামের ডাস্টার দিয়ে ইডাল মারছি, ওর কপাল গেছে ফেটে। সেদিন গেছে স্কুল থেকে যে পালাইছি, বাড়িতে যাই স্কুলে যাই না, মা বেগাল তো করে স্কুলে যাই না। তারপরে কি করছি স্কুলে না তাহলে মাদ্রাসা ভর্তি হিসেবে মাদ্রাসা দিয়ে এরকম কাহিনী। মাদ্রাসা গেলাম, ভর্তি হলাম মাদ্রাসা, অনেক দুষ্টামি, মানে এনে ঘুমাইলে পাশে ঘুমাইলে এনে লুক নিয়ে হেন হতাই, লুক নিয়ে হেন হতাই, এরকম দুষ্টামি। তো একদিন পাঞ্জাবি মাদ্রাসার হুজুরের পাঞ্জাবি পকেট থেকে কেনা দিন 200 টাকা নিচে গা, 200 টাকা নিচে গা। এটার জন্য আমার হুজুর কিন্তু আমার মামাতো ভাই, আবার আপন মামাতো ভাই হাফেজ। তো সে নিচে গা পরে 200 টাকা নিচে গা। পরে হ্যাঁ কি হতেছে কি, আমার দেখছে আবার হুজুরি করে টিফিন কাটি দুইতে গিয়া, মানে এক এক দিনে এক একজনে 2, যে খানাটা আসে এটা 2 সবাই। তো না আমি আসছি অনেক যাই নিচে, হ্যাঁ তো নিয়ে মনে করেন পরের দিনকে তার আই না মাদ্রাসায়
চুরি কথা কয়ে গেছে গা, ও শরীর খারাপ। তো এটার জন্য আমার মামাতো ভাই আমার অনেক মায়ের মারলো, এমন মায়ের মারছে মানে ব্যাট দিয়ে বাইরেতে বেরোতে আমার পিছনে ছাল তুলে লাইছে। কে নিছে টাকা? আমি নিয়ে নেই। আমি বলছি আমি নিয়ে নেই। আমার মামাতো ভাই কে নিছে? পরে আসে আমার মা দেখছে, দেখে সেরা আমার মা গ্রামে ভিসা জমাইছে আমার মামাতো ভাই নামে, তুই কেন আমার পুলারে মারবি 200 টাকার জন্য, এরকম এরকম কাহিনী হয়েছে। তারপরে সেদিক থেকে মাদ্রাসা বন্ধ। আমার মা কয় তোর আর মাদ্রাসা হতে আবার স্কুলে ভর্তি করাম। তখন থেকে কইছি মা আমরা তো চলাফেরা অসুবিধা, গরিব মানুষ, বড় ভাই গেছে গা, আমার বড়টা যে কয়েকদিন চালাবো, আমার আব্বাও মনে করেন বেশি একটা ইনকাম হয় না, এরকম এরকম অসুস্থ লুগি, কি করব? তখন বয়স কত? তখন বয়স মনে হয় আমার 15-16 হইবে, এরকম খেয়াল নাই বস। তারপরে এই যে বিষয় হচ্ছে কি, আমি কই মা এই রমজান মাসে নি এই বাজারের মধ্যে পানি বিক্রি করলে অনেক টাকা আসে, বাজারের মধ্যে পানি বিক্রি করলে অনেক টাকা আসে। তো এক কাজ করি, ইফতারের সময় গিয়া পানি বেশি। তখন এটা তো মনে করেন 2013 নাকি 14 সালে এরকম অবস্থা হইব। পানি বেশি রমজান মাসে যাই, ইফতারি আদান দিলে সবার থেকে ইফতারিতে পানি বেশি, 1 টাকা গ্লাস, 1 টাকা গ্লাস পানিটা কেটে বেশি। আরে পানি যত আনি অতই মানে শেখা, মানে ইফতারি আদানের সময় পানি দিয়ে গুলাইতে পারি না, 1 টাকা গ্লাস পাইতেছি নগদ নয়। আবার তো পানি দিয়ে দিতেছি, পরে গেলে বিল দিয়ে দেয়, দিতে দিতে মানে মোর ডেইলি 50 টাকা 60 টাকা ইনকাম হয়। এটা নিয়ে আবার আমার মার কাছে 40 টাকা দেই, 20 টাকা আমি রাখি, 20 টাকা খরচ করি। এরকম করতে করতে রমজান মাসটা গেল, মানে ঈদ আসছে কেমনে চলবো। তখন যারা পানি দিতাম হেরা কি করছে, সবার যারা পানি দিতাম হেরা আমার 10 টাকা করে দিছে এক্সট্রা বেশি ঈদ করার লাগে। তখন তো কাপড় তোর সব হস্তা ছিল, দিছে, এটাতে ঈদ করলাম, মানে 1-150 মতো হয়েছে। এটা দিয়ে পায়ে কি খুশি, আমি মা আমি 8 টাকা দিব না আজকে, আমার এই টাকাতে আমি ঈদ করবো, বন্ধু বান্ধব লিয়ে ঘুরবো। ঠিক আছে বাবা। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আর হয় না, রমজান মাস গেছে আর তো পানি বিক্রি হবে না, সবসময় তো রমজান মাস আর আসবে না, লেখাপড়া বন্ধ। লেখাপড়া। তারপরে আমার কিছু বন্ধু বান্ধব নরসিংদী আর তো নরসিংদী আইসে, সেরা তারা কি করতো, চল নরসিংদী গেলে ইনকাম করা যায়। নরসিংদী কি ইনকাম হয়, রিক্সা চালাবি, রিক্সা চালাতে 300-400 টাকা প্রতিদিন মারতে পারবি, 300 টাকা 250 টাকা মারতে পারবি আধা বেলা। সকালে 8টার সময় আসতে হইবে, দুপুরে 1টার সময় ট্রেনে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ভালো। পরে একদিন আসলাম, রিক্সা চালাইতে না, কিনোরম প্রথম দিন রিক্সা নিছি, মানে ডরায় চালাইছি, চিনি না, রাস্তাঘাট চিনি না। তাও চিনি না বলতে কি, প্রথম দিকে মানে 500 টাকা ইনকাম হয়ে গেছে আল্লাহ দিলে, আল্লাহ রহমতে 500 টাকা। আরে ভালোই তো, দুপুরে 1টার সময় যাবো, 500 টাকা ইনকাম হইলো। গেছি আনতে গিয়েছে, আমার মারে দিছি কত, 350 টাকা দিছি, 150 টাকা রেখে দিছি, 150 টাকা রেখেছি, মা খুশি। আবার কি করতাম, 300-400 কামাই করলে কি করতাম, এন থেকে আমার মার লাগে আলাদা একটা নিতাম, হয়তো একটা রুটি, হয়তো গেলে একটা যে কোনো একটা কিছু আমার মার লাগে নিতাম আলাদা, মা তুমি এটা খাবা। আমার মার ভক্ত ছিলাম আমি, আমার মার জন্য পাগল ছিলাম। মারে বলতাম, আমার মা এটা পায় অনেক, মানে 500 টাকা বড় কথা, আমার মা লাগে একটা তিলে ছাড়া নেই, এটা মা আমার খুশি। বললা তুই আমার রিক্সা চালাই শেষ পর্যন্ত খাওয়া বিলে লেখাপড়া ছেড়ে দিলি, আমার বাবা কত চেষ্টা করছে, এই মায়ের মারলো, আমার বাপের লেখাপড়া করার লাগে করি নাই। তারপরে আস্তে আস্তে মনে করেন 2-1 বছর, মানে 2 বছর মানে রিক্সা চালাইছি নরসিংদীতে রিক্সা চালাইছি। তারপরে নরসিংদী আসি কি করি, ট্রেনে কর্ণফুলিটা ট্রেনে সাধুগিরা আসি, তো তখন থেকে ট্রেনে ছাদে উঠতে পারি। ছাদে দেখি মনে করেন এই তাস খেলা হয়, ট্রেনের ছাদে তাস খেলা হয়, কয়েকজনে গিরাত দিয়ে তাস খেলে মনে করেন না। আমার একদিন কি হলাম, এতে 20 টাকা দান ধরলাম, 20 টাকা পাইছি, 20 টাকা ধরছি, 40 টাকা দিছে। আরে 40 টাকা পাই গেছি গা, কথা এমনি 1-150 টাকা ইনকাম হয়েছে এখান থেকে। এনে লুপে পড়ে গেলাম আমি, অনেক প্রতিদিন যে আসি 400-500 টাকা কাম করি, আমার মার টাকাটা আমি আলাদা রাখি, বাসায় গেলে হিসাব দিতে হইব, মার টাকাটা দিতে বাজার করে খাইবো, এটার টাকাটা আলাদা থুয়ে দিই। এর মধ্যে 200-250 আমার রাখবো, এই টাকাটা আমি খেলে প্রতিদিন খেলি, হয়তো একদিন লাভ হয়, একদিন খাসতে হয়, একদিন লাভ হয়, একদিন খাসতে হয়, কি করবো বুঝতে পারতেছি না। এমনি করতে করতে অনেকদিন লস খেলাম। তারপরে ট্রেনের সাথে খেলি না, গিয়া গ্রামে জঙ্গলে মঙ্গলে কিছুদিন খেললাম। খেলতে বলতে কি জুয়া খেলেন? জুয়া খেলা, ওকে, জুয়া খেলা বিষয় হয়েছে কি, তারপরে গ্রামে জঙ্গলে মঙ্গলে গিয়া কিছুদিন খেলতাম, টাকা পয়সা হইতো। এর থেকে পরে রিক্সা চালান ছেড়ে দিছি। আমার মা কয় তুই রিক্সা চালালে বেশি দিন বাঁচবি না, তোর শরীরের অবস্থা অনেক খারাপ, তুই এক কাজ করে রিক্সা চালান ছেড়ে দে। অনেক কি করবো, তোর মামু বেগাল তাগত আছে, মামুর মুরগি ফার্মে কাজ করতি, 6,000 টাকা বেতন দিব না, 6,000 টাকা না, 6,500 টাকা বেতন দিব। তাহলে কেমনে খাওয়া কি, খাওয়া তোর মামুরা বেঁধে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে ঢুকমু। মানে আমার মামা মুরগি আনছে 1,000 বাচ্চা, 1,000 বাচ্চাই না আমার শিখাই মেখে দিতেছে, আমি করতেছি, কাজ করতেছি।
মানে আমার মুরগি ফার্মটা হয়েছে কি আমার মেন রোডের পাশে, মানে মেন রোডের পাশে মুরগি পালি আস্তে আস্তে বড় হয়, দেখে পালি কাম কাজ করতেছি, বেতন পাইলে দিতেছি, মারে নিজে চলতেছি, দেখি মাস শেষে 4,500 টাকা পাইতেছি। এর মাঝে যেদিন মুরগি বেচবো রাত্রে লাভ হইলে মামা আমার 1,000 টাকা দিয়ে দেয়, আমার মামা এই 1,000 টাকা আমি রেখে দিই, আর 500 টাকা রেখে দিই, 1500 টাকা রেখে দিই, মারে 4,000 টাকা দিয়ে দিই। মা এটা ভাই মানে চলতেছে ভালো মতোই চলতেছে, ইনশাল্লাহ মোটামুটি চলতেছে। তারপরে কি করব, আমি কইছি এই বেতন চলবে না, একটা বেশ লাভ হয়েছে 45,000 টাকা আমার মামুর। মুরগি একটা 1 মাস পালতে হয় কি 30 দিন 35 দিন পালতে হয়, একটা বেচে লাভ হয়েছে 35,000 টাকা। আমি কই মুরগি বেচলে তো ভালো লাভ হয়, তো এক কাজ করি মামার বেতন বাড়াইতো। ঠিক আছে মামু কইছে কি তোরা 1,500 টাকা বেতন বাড়াই 6,000 টাকা। অনেক এন করতে পারবি না, যে বড় ফার্ম আছে বড় ফার্মে যাই দিব তোর। বড় ফার্ম কোন জায়গায়, ওই যে উলুসারা মানে মুর্দাওয়ালা, মানে গুরুস্থান কি। মামা আমি গুরুস্থানে ভয় পাই, এন আমি যাইতে পারি না, গুরুস্থানের পাশে আমি ভয় পাই, কত লাগে আরেকজন দিব না, রাত্রে থাল লাগে। আচ্ছা ঠিক আছে, হেন গেলাম, হেন গিয়ে মুরগি পালি, মানে যে রাস্তাটা বেড়াটা দিছে মুরগি ফার্মের, এই রাস্তাটা পাশে যে মেয়েটা আসতো, তো আমি মুরগি পালি দাওটাও দিলে মুরগি ইয়াটে করি, সে আবার মিটে কি করতো আমার দিকে তাকায় যাইতো, আমাকে কি ব্যাপার, মেয়েটা কি আমার পছন্দ করলো কি আসবিস। তার হেদিন থেকে আমার মনে করেন মাথা চেঞ্জ অন্যরকম হয়ে গেল গা। মেয়েটা হাসি দিল, মানে হঠাৎ করে ঢুকলো কি কিনো মেয়ে, হঠাৎ করে আমার আজকে এরকম তাকায় গেল, হাসতে গেল, ব্যাপারটা কি। তখন আমি বিকালবেলা 4টার সময় ওর ছুটি হবে, ওর 7-এ পরে, 4টার আগে কামসাম সাইরে আমি করে আমি এনে টুল বানাইছি, টুলের জাম গাছের তলে বই লইছি, ও যাবে কখন, ওরে দেখবো কখন। ও একই কাহিনী, বিকালবেলা আস্তে গেল। তারপরে তো আমি এটা তো লক্ষণ ভালো না, আমি কি করব। ও তোর মানে এই মিলে যাইতে 1 সপ্তাহ গেছে, ও আমার লাগে এরকম কাহিনী করলো। তারপরে একদিন ওরা গ্রামরা কোন জায়গায় আমি দেখতে গেলাম, চিনি পাশের গ্রামে, ওর পিছে গেলাম, ও পিছে তাকায়, আমি ওর সামনে তাকাই, আমিও আসি, ও আসে, ওর 2-3 জন বান্ধবী হাসতে যাই, ব্রিজ পারে দেখলাম এই বাড়িতে ঢুকলো। তারপরে ওর বাড়িতে গিয়ে আসে কি করলাম, দেখলাম বাড়িটা কোনটা, এর বাড়ির পাশে আমার একটা রক্তের গোষ্ঠীর আমার বোন থাকে, ওর ঘরের লগেই আমাদের রক্তেরই বোন একটা। তো একদিন খুঁজে পাকলাম, কি গো বোনে তুমি কোন জায়গায়, আমার বোন তুমি কোন জায়গায় থাকো, এই ঘরটাই তো আমার। আমি কই এই মেয়েটা কেডা গো বোনে, কয়টাই সেই হেয়ার বাড়ির মেয়ে, জীবনের মেয়ে, এরকম বলছে। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা কে লেগে আমি কেমনি আসি, এনে ঘুরলাম ফিরলাম, কদিন গিয়ে আড্ডা দোকানে আড্ডা মেরে গেলাম গা, এ পাশে দোকানে আয়া কাজ শুরু করলাম। এরপর দিকে কখন সকাল হইব, কখন ওরে দেখবো, এ চিন্তা আমি সারা রাত ঘুমাই না। কি করবো রে, আমি সারা রাত ঘুমাই না, মানে মুরগি দাও তুমি কি, ও মেয়ে হাসলো কেন, ও মেয়ে কি আমার পিছে তাকাইলো কেন, ব্যাপার কি, এটা নিয়ে আমি সারাদিন টেনশন করি, মুরগির বাচ্চা ঠিক মতো কাম করতে পারি না। ওর পর দিন আসলো, আমি একদিন বললাম আচ্ছা আপু আপনি আমার দিকে হাসেন কেন, বিষয়টা কি, কয় এমনি ভাই এমনি, আপনি মুরগি ফেলেন দেখি হাসি, আমি ইডেই না অন্য কিছু। পরে আস্তে আস্তে ওর যাইতাম ওর স্কুলে সকলে যাইতাম, পাশে স্কুলে যাইতাম, ওর কয়েকটা বান্ধবী ওরা সুন্দর, ওরা দুষ্টামি করে। আস্তে আস্তে ও যে পাশের বান্ধবীরা, ওর জিজ্ঞাসা করলাম তোমার আব্বা না মুরগি ফার্ম দিছে, তোমরা মুরগি কিভাবে ফালো, ভাই আমরা ফালতে পারি না, আপনি তো মুরগি ফালা এক্সপার্ট, আপনি মুরগি খুব ভালো ফালতে পারেন, আপনি আমার বাড়িতে একদিন যাইন, আব্বা কাছে যাইতেন। আচ্ছা ঠিক আছে যাবো, মানে গেলাম, গিয়ে সে একদিন ওরা বাপেরে শিখাই দিলাম, মোট কথা এসে ওরে বা করবো আমি, আচ্ছা মানে ওর লাগে খাতির করবো আমি, ওর মেয়েটারে লাগে ইয়া করার জন্য। তারপরে ও বলতেছে কি আচ্ছা দেখায় তোকে দিলাম, আচ্ছা ঠিক আছে, ওরা হাত দো খায় যান ভাই কিছু। পরে আমি কই আপা এরকম বিষয়, আপনার বান্ধবী এরকম হাসে কেন, ব্যাপার কি। পরে বলতেছে কোনা এমনি হাসে, এমনি দেখে মনে ভালো লাগে এরকম। ও যে আবার মিট মেটায়, ওর চোখেই খারাপ ছিল আসলে, মুট করতেছি ও মানুষের সাথে দুষ্টামি করতো বেশি। আচ্ছা, মানে যাকে আপনার পছন্দ হয়েছে, যাকে পছন্দ হয়েছে ও পছন্দ হয়েছে। এবার আস্তে আস্তে হে গ্রামে প্রতিদিন বিকালবেলা আমি কি করি কাজ সাইরা 4টার সময় যাই, ওর পিছে ও যাওয়ার পরে আধা ঘন্টা পরে যাই, মানে মোট কথায় 5টা বাজে যাই, ও 4:30 বাজে যাই, আমি 5টা বাজে যাই, 9 বাজে ঘুরা টুরা এই পাশে গ্রাম ঘুরা টুরা জঙ্গল মঙ্গল ঘুরা টুরা আসি। ওলে ঘুরতে অনেক দিন ঘুরলাম। পরে একদিন খবর পাইলাম ও নাকি অন্য একটা অন্য গ্রামের ছেলের সাথে প্রেম করে অনেক দিন ধরে। তো এই জিনিসটা হইনে কষ্ট লাগলো। ওর আমি জিজ্ঞাসা করলাম তুমি কি কারোর সাথে প্রেম করো, না। আমি কই তুমি তো আমার মিটমিটা হাসো আমার দিকে, আমার তো খুব খারাপ লাগে, তুমি কি আমার সাথে প্রেম করো, হে আর কিছু কো না। তো ভাবলাম কি আসলে প্রেম করে, আমি বুঝে গেছি। তো বিষয় হয়েছে, তারপরে ও বলতেছে আপনি কি আমার ভালোবাসেন, আমি জি। ভালোবাসলে বাঁচতে থাকেন, এই সমস্যা নেই।
এবার আমি কি করতেছি ভালোবাসি এরকম পিছু ঘুরতেছি মানে আপনি ঘুরতেছি তাকে পছন্দ করতেন? জি আমি পছন্দ করতাম। ও যে আর ছেলের সাথে প্রেম করতো এটা আমি পরে শুনছি স্কুলে। হুম। ও ক্লাসে মানে ক্লাসের লোকই প্রেম করতো। তারপরে একদিন ওরে বললাম ওর মার কাছে গেলাম, ওর মা গিয়ে দেখি ইয়ে করতেছে আম গাছের আম ধরলো। আমি ওর মা লইয়া খাতির করলাম, আমি কি গো কাকি আপনার কাছে আম পাকছে, দুইটা আম দিবেন নাকি, এরকম একটা মানে ইয়া করলাম, ভাও করলাম। তুমি আম পারতে পারবা? আমি জি আমি আম পারতে পারবো। আম গাছ উঠছি পরে কিন্তু শুলাইতে মানে উঠে গিয়া কি করছে হাতের কবজাটা এনে শুলে গেছে গা। হুম। হাতের কবজাটা আমার শুলে গেছে। ওর মা রক্ত পড়তেছে, তুমি তাড়াতাড়ি নিচে নামো। ওর মা কি গুলো ডেটল মেটল দিয়ে দিল, দিয়ে দিল, ওষুধ দিয়ে দিল। পরে তারপরে আমি আবার উঠলাম, আম টাম ফেরে দিলাম, হে দিলাম ওর মা লাগে খাতির। হুম। ওর মারে কি করলাম, আমার মা থুয়েছে আমি ধর্মে মা ডাইকে দিলাম ওরে, ওর মারে হুম। মানে ওর জন্য, ওকে। ওর জন্য ওর ধর্মের মা ডাইকে দিলাম। ও মা তো ভালো মানুষ, ধর্মের মা ডাইকে দিলাম। ও তো ভালো মানে যাই কি গো কাকি ভালো আছেন, বাবা ভালো আছে, ঘরের ভিতরে আসো এসো, এমনি যাই আসি। ও দেখে ওর মার লগে খাতির হয়ে গেছে গা। ও মার লগে খাতির হওয়ার পরে ও বুঝতে পারছে ও যে আমার লাগে আইয়ে বুঝতে পারছে। ও মা কি করে সন্ধ্যা দিকে গেলেই মানে মাগরিব আজানে পরে গেলে ও মা ডাইকা ঘরের ভিতরে নিত। মানে কি কারণ নিত আমি বুঝি না আসলে, কি বুঝতে পারছি কিনা। ও মা নিত, নিয়ে এসে পিঠা দিত, এটা দিত ওইটা দিত, খাইতাম। পরে হঠাৎ করে একদিন আমার এনে ইয়ে হয়েছে, ঢাকা আমার বোনের কাছে বেড়াইতে আসবো। আমার বোন ঢাকা বনে নিতে থাকে, বোনের কাছে আসবো, আমার মা আসবে, বেড়াইতে আসছি। আইসে স্যার এনে মনে করেন 4 দিন থাকলাম। আমার বোনের দেশ আর থাকি কি করবি, এ বেতনে পোষাইতো না, তুই ঢাকা থাক। তুই ঢাকা আসলাম, মামুর চাকরি মুরগি তো বিছিয়ে দিছে, 1 মাস হয়ে গেছে মুরগি বিক্রি করে দিছে। তারপর ঢাকা আসলাম, ঢাকা এসে আমার বোনের কাছে 3 মাস থাকলাম। এই বেড়ানিতে এসেরা 3 মাস থাকলাম, এই মেয়ের কথা মানে মাথায় রেখে। 3 মাস পরে আবার গেলাম, গিয়েছেরা ও গেছি পরে ও দেখে অবাক। 3 মাস পরে গেলাম, মানে ওর কথা আমার মাথায় আছে, ওর কথা আমার মাথায় আছে, মানে আমি ওর লেগে চিন্তা করি পারি না। ওর নাম্বারটা আমি যদি জোগাড় করতে পারতাম কথা বলতাম। তো 3 মাস পরে গেলাম, ও বললে কি আপনি হঠাৎ করে কই গেলেন গা? আমি ঢাকা চলে গেছিলাম। ঢাকা ওর লোকে একটা মিথ্যা কথা বললাম, আমি ঢাকা চ্যানেল পিয়ন পোস্টে চাকরি নিছি। চ্যানেল আমি কই ভিডিও যে করে ভিডিওর সাথে আমি কাজ করি, এটা বললাম। মানে মিথ্যা কথা বলছেন? মিথ্যা একটা কথা বলছি। ও তখন গ্রামের চ্যানেল কিন্তু অনেক পছন্দ করতো, যে চ্যানেলগুলি পছন্দ করতো। ওইটা শুনছি পরে ও মানে অতিরিক্ত একটা খুশি হইলো, অতিরিক্ত একটা খুশি হইলো। তারপরে ও বলতেছে আপনি চাকরি করেন তো ভালো, মানে আস্তে আস্তে ও মনে করেন যেমন আমার প্রেমে একটু নেই বাতাস পাইলো। তো আমি ভাবলাম কি আসলে বিষয়টা কি, হঠাৎ করে আবার আমি মিথ্যা কথাটা ওকে কেন বলেন, মানে ওকে পাওয়ার জন্য? ওর পাওয়ার জন্য দিয়ে বিষয়টা হয়েছে। তারপরে ও 1 সপ্তাহ আমার লাগে খুবই ভালো গেল, ওর কাকিও আমার লাগে ভালো সম্পর্ক মানে কথা বললো, ওর মাও। 1 সপ্তাহ পরে আমি সে খবর শুনলাম ও নাকি এক শফিক নামে এক ছেলের সাথে প্রেম করে। তো জিনিসটা হই না আমার খুবই কষ্ট লাগলো। দেখছো যার লাগে আমি এত কষ্ট করতেছি, দৌড়াদৌড়ি করি, ঢাকা ছেড়ে দিলাম, ও আবার আর ছেলের প্রেম করে। এটা আমার ও আমার সাথে প্রকাশ করে না জিনিসটা, ও যে প্রেম করে প্রকাশ করে না। তো ওর দুই 4টা বাড়ি পরে আরেকটা নাম, ওর নাম হয়েছে আমার জীবনে যে হিস্টোরি, যে যার জন্য ওরে একদিন ভাও করলাম। আসলে কি যে কারোর সাথে প্রেম করে এটা আপনি জানেন? ও বলতেছে আসলে কি আমি বিষয়টা জানি না, আমি দেখতেইব। ওর একদিন রাস্তার মধ্যে বইলে দিলাম, বইলে দিছে পরে ও বলতেছে আবার আমি একদিন খোঁজ নিয়ে আপনারা জানাবো। পরে দিন ও তোর প্রেম করে একটা অন্য পাশের গ্রামের রসুনপুরা গ্রামের এক ছেলের সাথে প্রেম করে, কেন আপনি যে কথা জিজ্ঞেসেন? আমি কই বোন আপনি নাম্বারটা দিবেন একটু। ও বলতেছে কেন ভাই আপনার নাম্বারটা দিব? আমি কই দেন না, আপনার সাথে একটু কথা আছে। ও কি করলো, ভালো মানুষ, নাম্বারটা দিল। নাম্বারটা দেওয়ার পরে ওরা আমি একদিন ফোন দিলাম, আপনি আমার একটা হেল্প করতে পারবেন? কি? আমি তাসলিমার সাথে অনেক সম্পর্ক, তাসলিমা এর মধ্যে কত কিছু খরচ করছি, তার পাশে রাত্রে দেওয়া করতাম, যে আচার চাইতো এমনি এমনি দেয়া দিতাম, রাত্রে এনে দিতাম, ও জানালা পাশ দিয়ে দিতাম। আমার সাথে একটা অভিনয় করতে পারবেন? কি অভিনয়? মানে ওর সামনে বুঝাবেন ও আপনি আমার সাথে প্রেম করেন বা ভাও ধরতেছেন, আমার পছন্দ করেন, এই জন্য আপনি টাকা দিয়েছেন, টাকা দিব। আমি যখন বন্ধুত্বের বিষয় নিয়ে আমি উপকার করবো তাও করতে পারেন। ওর লোক আস্তে আস্তে কথা কইতে 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 ওর লোক কথা কই প্রায় ওর লোক কথা কইতে কথা ভুলে আইতেছি। ও আবার কি করে, ওর খবর নিয়ে আমার দেয় না।
ওই আবার বেশি বেশি আমার লগে কথা কয় কি রে আশ্চর্য ও তো মানে ওর কথা বলেছে ওর আবার দেখলে আমার আবার কষ্ট লাগে ওই আস্তে আস্তে কইতে কইতে ওর লাগে আমার একটা রিলেশন হয়ে গেছে এরকম রিলেশন হয়েছে ওর লাগে কথা বলে ওই স্কুলতে না ওই স্কুলে যাওয়ার সময় আমার ইশারা দিয়ে যা আওয়ার সময় ইশারা দিয়ে দাও এর মধ্যে যারা 7-এ পড়ে তারা কিন্তু আগে 8:45-9টার ভিতরে যাইতে হয় আর যারা 9-এ উঠছে তারা কিন্তু 8:30 থেকে বাসা থেকে বাইরে 10টা থেকে ক্লাস শুরু হয় এমনি তখন কাজ কাম কিছু ছিল না মামু কইতাছে একদিন ফোন দিয়ে তুই বাইতে আইসে কথা হয়েছে মামু আবার পরের মাসে মুরগি উঠাইবো এর মধ্যে আমার সম্পর্ক হয়েছে গা মুরগি উঠাইছে ভালো হয়েছে উঠাইবে মামুলা রাজু এলাম গা মামু মুরগি উঠাইবো এর লগে আড্ডা মারুম এটা আমার প্ল্যান তারপরে বিষয় হয়েছে কি ও এর ভিতরে গেছে আমি 15 দিন আগেই মামু ফার্মটা পরিষ্কার করা একটা উসিলা ধরছি ওরে দেখতে পারবো এনে কাজ হইব ওরে সাথে দেখা হইব আমার সমস্ত কিছু হবে তারপরে এই স্কুলে গেল স্কুলে যাওয়ার পরে তো স্কুলে গেলে তো আবার 4টার আগে আসবে না 4টা 3:30 বাজে ছুটি হয় 4টা বাজে তার বাসায় যা তো বাসায় গেলে তো এখন আমি আবার পরের সপ্তাহে মামার মুরগি উঠাবে মুরগি উঠালে কি কি করে পর্দা সব ফালাই দিতে হয় সাইডে নেটের পর্দাগুলি আছে না সব মুরগি উঠাইলে বাচ্চা উঠাইলে কিন্তু ডাইকে উঠাইতে হয় আচ্ছা মানে গ্রামে একটা ইয়ে আছে সুইট লাগবে বা মুরগি মরে যাবো গা এরকম কিছু আছে আচ্ছা তো আমি কি করতাম ওরে পর্দার ফাঁক দিয়া চুকি দিয়ে দেখতাম ও আমার খুঁজে কিনা না আমি এন্দা কাজ করতাম ওরে দেখতাম ওর 4টার সময় ছুটি হলে ওরে দেখতাম আসলে কি ফিলিংসটা কি আমার না ওর তো আমি চুকে চুকে দেখতাম ও আমারে খুঁজতো তো আমি তো বুঝলাম ও তো আমার মনে হয় আমার পছন্দ করে ফেলাইছে তো পছন্দ করে ফেলাইছে ও গেছে গেছে আমি ফোন দিলাম কি ব্যাপার আমার বাড়িতে গিয়ে মিস কল দিছে কি ব্যাপার তোমাকে আপনারা আজকে দেখলাম না আমি একটু কাজে বিজি ছিলাম না কোথায় ছিলেন আমি দেখলাম না কি হয়েছে না পিছিয়ে গেছেন এই কথা টিটকারি মারতাছে আমারে আমি কারে না আমি ফার্ম মামা মুরগি উঠাইছি তো মুরগি কাজ করতেছিলাম তুমি কোন সময় কন্দা গেছো গা আমি দেখতে পারি নাই এখন আসো কই আসমু আমার ঘরের সামনে আইবা কেন তোমার আমি দেখবো আরে কয় কি তা আপনার কি ওকে ভালো লাগতো হ্যাঁ ওই মেয়েটাকেও খুঁজতেছেন এটাকেও সঙ্গে সম্পর্ক করতেছেন তাসলিমার লগে সম্পর্ক আমি ভেঙে দিতে চাইতেছি মানে ওর লগে আমি আর পিছিয়ে করবো না ও আরেক ছেলের সাথে রিলেশন করে ওর সাথে আমি আর যাবো না এরকম একটা ফিনিক্স আমার মাথা চলে আসছে অনেক সুন্দর নাকের মধ্যে নথ পড়তো দেখতে অনেক ভালো লাগতো লম্বা চূড়া ছিল তারপরে যাইতাম ও কিছু এখন আসবে আমি এখন আমার মামা আসবো মুরগি দেখার লাগে এখন তো যাইতে পারবো না এখন আইবা নাহলে ক্লোজ নাহলে আমাকে ঠিক আছে আমি আইতাছি গেছি ও বাড়ি থেকে সুকিতে ফোন দিল আসছো কথা বলতে গেলাম দেখা হয়েছে আমাকে দেখা হয়েছে কইছে আর কতক্ষণ থাকেন এদিকে আমাকে কেড়ে থাকেন দেখি ভাল লাগতেছে কতক্ষণ এদিকে এলাকা ঘুরলাম ঘুরে টুরে লাস্টে আমাকে মামা ফোন দিছে তাড়াতাড়ি জায়গা দৌড়ে গেলাম দৌড়ে গেছে মামা বলতেছে কই গেছিলি আমাকে মামা এই পাশে গ্রাম গেছিলাম একটা মুরগি দেওয়ার লাগে না বাচ্চা আনছে মানে বাচ্চা থেকে যাওয়া যাবে না মানে বাচ্চা না লাড়া দিলে বৈশা মারা যাবে আসলে বাচ্চা না লাড়া দিলে দাও না দিলে বাচ্চা মারা যায় একসাথে জট হয়ে মারা যায় তো গেতাম ও কি করতো রাত্রে আমার ফোন দিছে তুমি কই আমি কই আপনি থেকে তুমি হয়ে গেছে তুমি কই আমি কাজে তুমি এসার আজানের পর আইতে পারবা আমাকে কই আমু আমাদের বাড়ির পাশে জঙ্গলটা আছে না জঙ্গলেতে আসবা আমি কেন আচ্ছা তারপর জঙ্গলে আসবে জঙ্গলে গেলে গা তো জঙ্গলে আমাকে ঠিক আছে ও জঙ্গলে ডাকতেছে কেরে তখন আমার ফিনিক্স হচ্ছে অন্য একটা কিরে কি ব্যাপার কি কিনে কিছু হইলো নাকি আস্তে আস্তে এত কিছু বুঝি না তো আমি গেলাম গিয়ে স্যার দাঁড়ালিস ও আইনা ও কি আমার লাগে ফাফর মারলো বুঝলাম না গেলাম ঘন্টা খানি দাঁড়াই নিলাম ও আইলো না ও আইসে না কেরে পরে শুনতে পারছি তা আমি ঘুরে টুরে আয়া ফেললাম আয়া পরে বাড়িতে আইসি ভাত খামু মুরগি দাওটা দিয়ে বাড়িতে গেছি ভাত খামু ও ফোন দিছে কিরে তোরা তো ফোন আয় কেরে আমার আম্মা বলতেছে আমাকে আর এক বন্ধু ফোন দিছে সামনে তোর আমাকে আর সামনে তোর কি আমি কথা কই পরে গেছি আমি ওরা গেছি কি হয়েছে আমার মার সামনে তুমি ফোন দিছো কেন পরে কইতেছে তুমি গেছো গা আমাকে 1 ঘন্টা দাঁড়াইছি আমার বাসায় আমার আব্বা আইছে এলাকা আমি বাড়িতে পারি না তুমি এখন আবার আসো আমাকে না আমি আর যাইতে পারবো না আইবা আমাকে না আইবা 3 বাজে গামু আইবা আমাকে ঠিক আছে আমি আবার আইতেছি যাও আবার কি করছি খাওয়া না তুই আমাকে মামা ফোন দিছে ফার্মে মুরগি যাইতে মুরগি দাও দিতে তাতে যাইতে গেছি মুরগি একটা দাও দিয়েছে তাড়াতাড়ি দৌড়ে গেছি যাইতে 10 মিনিট লাগে দৌড়া ব্রিজ পারে যাইতে হয়
গিয়ে সে জায়গায় দাঁড়াই লিছি ইয়াতে এবার কি হে আমার লাগে আধা ঘন্টা দাঁড়াই লিছি অন্ধকারে। তো আমি গেলাম গিয়ে সেরা মানে অন্ধকারে ভয় পেয়ে গেলাম গা। মাসে কয় কি এ পুরি নাকি আছে, জিন নাকি থাকে অন্ধকারে। আমি ওর দেখে ভয় পেয়ে গেল, আমি দৌড় মারলাম কিরে আসলে বিষয়টা না কি। ওরা কে আরে তুই চুপ চুপ চুপ, আমি 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 ও বলতেছে আমি আমি কই, কেডা? ও লাইট ধরেছে সাথে ও এরকম ভাবে সাইজাইছে। তো আমি এখানে মনে করেন অজ্ঞান, মানে দেখে টাসকি লেগেছে কিরে ব্যাপার কি। ও এমন একটা সেন মাইরেছে বস, তো মনে করেন পুরা মাথায় সেন্স মাইরেছে। আর বিষয়টা কি, পরে ও আমার বলতেছে আজকে আপনারা কিছু কথা বলবো। কি কথা? আমি আপনার ভালোবাসি, এখন থেকে আমি আপনার প্রেম করবো। কেমন কম সুন্দর? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। আমি কই আচ্ছা বাই বাই দিয়ে খালি তুমি যে দৌড়ে দৌড়ে আইও কি টানে আইও, আমি তোমার টানি আই, তাহলে তুমি না করো গেলে গা। আমি আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দিকে মনে করেন একটু নিয়ে কি করলো, ও ও ওকে আমার হাতটা একটু ধরবা। আমি ডোয়ারে শর্মে ধরি না, শর্মে আত্রা ধরি না। ওরা কো আমার একটু আত্রা ধরো না। আমি আচ্ছা ঠিক আছে আত্রা ধরলাম। ধরছি পরে আমার কিরকম একটা ফিনিক্স হয়েছে, এ খুবই একটা ভালো লাগলো। প্রেমিকার ধরছি জীবনে প্রথম। ওকে, ধরলাম এদিকে একটুকুই হাতটা একটুকুই চলে আসলাম। চলে আসার পরে ও আমার আবার ফোন দিছে, তুমি যাও গা, গেছো গা? আমি কই আই পড়ছি। তোমার আব্বা আইছে? আমি কো হ্যাঁ। আমার আব্বা আইছে। আচ্ছা আর কথাবার্তা হবে না, ঘুমাই থাকবো, সকালবেলা স্কুলে যাইতে হইবো, তুমি ভালো থাকো। আমি সারা রাত ঘুমাবো কেমনে? কথা কো কষ্ট করে, দিনের বেলা কথা কমনে। পরে মুরগিটি ঘুমাইলাম। পরে আমার একটা স্পিকার ছিল, স্পিকারে গান শুনতাম, সাজ্জাদ নূরের গান শুনতাম। ওই যে ইমন খানে, তখন কিন্তু ইমন খানের গান চলতো বেশি। আবার আমি বাউল গানে বক্তছিলাম, বাউল বিচ্ছেদ গান শুনতাম, বাউল কাওয়ালি গানগুলি শুনতাম। শুনতে শুনতে রাতে 12টা বাজে যেত গা, এমনি ঘুমাইতাম গা। আবার সকালবেলা উঠতাম, সকালবেলা উঠতাম কি 6টা-7টার দিকে উঠতাম। তাড়াতাড়ি কাম রেডি করতে হইব। ও আজ চলে আসবে, ও চলে আসবে, ওর দেখতে হইব। ও কি করছে, ওর চলে আসে, ওর যাই সেরা ও আমার ইশারা দেয়, আমি কাজ করতেছি। আমাকে ঠিক আছে, আমি লাঞ্চের সময় ফোন দেব না, এমনি বুঝে আমি বলেছি আমি লাঞ্চের সময় ফোন দেব না। একটা সময় হাত দিয়ে দেখা দিছি ফার্ম ভিতর থেকে। ও লাঞ্চের সময় মিস কল দেয়, মিস কল দিয়েছে। আমাকে কি হয়েছে, কি লাঞ্চের সময় দিছে, এখন বাইরে বেরিয়েছি। কই তুমি কি করতেছো? আমি কাজ টাজ করতেছি। খাওয়া দাওয়া করছে নি, কি আসবো? আমাকে এখন করি না, আমি 3টার সময় করবো। আমি এখন আমি সিঙ্গারা টিঙ্গা খাইতে দিতেছি। ও বলতো আচ্ছা যাক সিঙ্গারা টিঙ্গা খাই আসো। খায়াটা এখন ঢুকে যাবো 30-35 মিনিট টাইম, কি লাঞ্চের টাইম 35 মিনিটের ভিতরে 20 মিনিট আমার কথা হয়েছে, আর 15 মিনিট মানে সে আড্ডা মারছে। 20 মিনিটে কথা বার্তা কয়েছে। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আবার চিন্তা করছি 4টার সময় ফোন আসবে। 4টার সময় ফোন না, ও আমার সাথে আবার বাড়িতে যাবে, দেখবো কাম টাম করে রেডি আমি বসে লইছি। ও যাবে, ও ইশারা দিয়ে যাবে, ওর দেখবো, ওর পাশে পাশে যাবো, ও আবার তাকাবে পিছিয়ে। এরকম ফিনিক্স নিয়ে যাইতেছি। যাইতে যেতে মনে করেন 20 পার গিয়েছে, অর্ধেক টাইমে দেখো বাড়িতে চলে যায়। এর পিছনে তাড়াতাড়ি চলে আসছে। দেখে তো আমার অবাক। আপনার অনেকদিন ধরে দেই না এই এলাকায়, আপনার আমার বাড়িতে আয়েন না, বিষয়টা কি? আপনি দিই খালি হেদিক যান, ব্যাপারটা কি? আমাকে এদিক যাই এমনি কি আপনার 12টা হয়েছে নাকি? ও আবার বুঝ জ্বালাইছে। আমাকে ওই বই তো তুমি পিছে ঘুরলাম, তুমি আমার ভাও ধরলা, তারপরে তুমি আমার না করে দিলা, বা তুমি আমার এরকম একটা বাপ দিলা, নাও কইলে না, হ কইলে না, আরেক ছেলে প্রেম করো। আসলে আমি অন্য এক ছেলে প্রেম করি, নাহলে আমি করতাম, আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমার বলছে আচ্ছা ঠিক আছে, তো হয়ে গেছে একটা সম্পর্ক আরেকজনের সাথে, মানে কি করার আছে। আচ্ছা ঠিক আছে আমি বললাম। তারপরে ও বলতেছে আমাকে তার দেওয়া হইলো, এটা কইতাছে দেওয়া হইতেছে, দেওয়া হয়েছে, এটা বলতেছে কি আমাকে এমনি বলছে তাহলে তুমি প্রেম করবা নাকি? আবার গিয়ে আমাকে না জীবনও না তোমার স্যার আমি বলতে পারুম, তুমি এদিন যে হাত দিছো আমার দরবার লেগা, এটা আর বলতে পারো। আমি আর বলছি, বলার পরে ও ফোন রাখিয়া দিয়া ও খাওয়া দাওয়া মনে করলো। খাওয়া দাওয়া করে আমি চলে আসছি বা ইয়াতে ফার্মে আসছি। পরে মুরগি কাজ টাজ কইরা সেরা আমি আবার বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে সেরা মাল লগে মানে মাল লগে দেয়া সাথে করে খাওয়া দাওয়া কইরা আবার আমার 4টার সময় এদিকে যাইতে হইব ঘুরার জন্য, ওরে দেখার জন্য। 4টার পরে 5টার পরে যাইতে হইব। 5টার পরে গেলে ওর ঘুরা লাগে। ওর বাড়িতে গেছি একদিন, হঠাৎ করে ওর মারে গিয়ে দেখলাম। আন্টি ভালো আছেন? তুমি কে বাবা? আমি পাশে গ্রামের, আপনি আমার আব্বারে চিনেন? আসো বাবা ভিতরে আসো। ভিতরে গেলাম, গেলে পরে ওর মারে এত একটা আপ্যায়ন, মানে এত ভালো একটা মহিলা, খুব আপ্যায়ন করছে। কি খাবা, কি খাওয়া মুখ আইসো,
তাই ঘরের ভিতরে যা আছে টুকি টাকি বকর চকর এনে পিসকিট মিসকিট এনে দিছে। বুঝতে পারছে ওর যে আমি পছন্দ করছি। ওর মা একটা ইঙ্গির পেয়ে গেছে, প্রতিদিন দেয় বাসাতে বাড়িলে বাড়ি থেকে বাড়িলে দেয় আমার আশেপাশে ঘুরি। আবার ওর মোবাইল বিজি পাই বা বিজি না দেয় তা ফাতেমা ফোনে কথা কয়। ওর মাটা আবার ভালো, কিছু কিছু বলে না। তারপরে ওর মা লাগে আবার খাতি তুললাম। ওর মারে, ওর একটা ছোট ভাই ছিল, ওরে গিয়ে আদর করতাম। ওরে গেলে 10 টাকা 20 টাকা দিতাম, ওর মার সামনে দিতাম, ওর সামনে দিতাম। ও আস্তে 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 মানে কোন টাকার ভক্ত হইতে হইতে ওরে নিয়ে আমি ঘুরতাম। গেলে ওরে বাইতে গিয়া ওরে দেখবো আর ওরে বাইকের নিয়মু শালা, ছোট শালা যেহেতু, ওরে বাইকের নিয়ে এরকম নিয়ত করে নিয়ে আসছি। আসার পরে ও দোকানে সদাপাতি কিনে দিই। ওরে জিজ্ঞাসা করি তুমি কিছু খাবা? ওকে চিপ টিপ বিস্কিট আচার মাছা থাকলে ফাটাই দেন, লইয়ান ভিতর থেকে দিয়ে দেন, দিয়ে দিত। ওর ভাই আবার আমার এক ভক্ত হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে আদর করি, গেলে ইয়া করি, অনেক ভক্ত হয়েছে। তারপর আস্তে আস্তে ওরা বাড়িতে যাই আসি। আরেকদিন পরের সপ্তাহে ও আমার ফোন দিল, তুমি কই? আমি ফার্মে কাজ করতেছি, মুরগি পানি দিতে আসি। তুমি 8:30 বাজে আইতে পারবা? আমি কনে কই ইয়াতে জঙ্গলে। কোন জঙ্গলে? কই যে যেদিন দেওয়া হয়েছিল এটা থেকে আর একটু ভিতরে জঙ্গল হয়েছে, মানে এমন জঙ্গল দুনিয়ার ভূতের এলাকা, ভূত পেতনি যা আছে সব এদিকে থাকে। আমি কাছে ঠিক আছে আমি আমু। কটার সময়? 8টার সময়, 8টা 8:30 দিকে। আমি কাছে ঠিক আছে আমি কাম সারে আইতাছি। বাইক গেলাম, বাইক গিয়ে সারে কি করছি, ভাত খাই তাড়াতাড়ি গিয়েছি। এর মধ্যে আমি ধূমপান করতাম, কিছুদিন ধূমপান করতাম, সিগারেট মিট খাইয়া খাইতে খাইতে যাইতেছি। ও হে জায়গায় গিয়া যাই দি ও দাঁড়াই লইছে গেছেরা। ও হে যে সেন্টটা মাইরাইছি, পারফিউমটা মাইরাইছি, এই সেন্টটা আবারও মাইরাইছি, লিপস্টিক দিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে। ও কি করছে, আমার কি করছে, এমনি পিছন থেকে এমনি আন্দাজ ধরে লেছি, মানে পিছন না সামনে থেকে এমনি আমার আন্দাজটা ধরছি, ধরে সারা মানে কান্দা রাখছে। তারপরে চলে আসলাম, ওরে ভালোই লাগলো, ওর ভালো লাগছে, আমার ইয়ে করছে। এর মধ্যে অন্য কিছু নাই, মানে ভালোবাসা বুঝি ওর লোক আমার অন্তর একটা সমক হয়েছে। ওরে ভবিষ্যতে আমি বিয়ে করবো, এরকম একটা হয়েছে। ওরে আমি জিজ্ঞাসা করছি তুমি কি আসো সত্যি আমার ভালোবাসা? সত্যি জানো অনেক ভালোবাসি আমি তোমারে। আচ্ছা ঠিক আছে, বাসলে তুই এই কথাটা রাখো। এরপর দিনকে কি করছি, এরপর দিনকে ওর মোবাইলে হঠাৎ করে একদিন বিজি পেলাম, ফোন দিয়া বিজি পেলাম। বিষয়টা কি আসলে কি বুঝলাম না। আমি বিজি ওর ফোন দিয়েছি, মোবাইল বিজি গেল। আর একজন লোক কথা গেছিলাম, বান্ধবী, হ্যাঁ ইয়ার লোক কথা গেছে। আচ্ছা ঠিক আছে, একদিন গেল। এরপর দিনকে হঠাৎ করে ওর মোবাইলটা বিজি পাইতেছি 2-1 দিন বেশিটা। ও আমার ফাঁকে ফাঁকে কথা হইতেছে, আবার মিস কল দিতেছে। ওর মোবাইলটা আমি ফাঁকে ফাঁকে বিজি পাইতেছি। তোরা একদিন জিজ্ঞাসা করলাম, তো তোমার মোবাইল বিজি থাকে? আমার বান্ধবী, তোমার বান্ধবী মোবাইল কিনতে পারে না, আমি তোমার কোন সময় ফোন দিই না দে? আচ্ছা ঠিক আছে বলে দিব না। এ কথা বলছি, পর দিনকে তো মনে করেন সারাদিন বিজি, সারাদিন ওর মোবাইল বিজি। ওর মোবাইলে ফোন ঢোকে না, ফোন ঢুকছে 4টা। ও বাড়িতে যা, ও কি করছে সেদিন আমার ফার্মের সামনে তো যায় নাই, পাশের গ্রাম দিয়ে ঘুরে সাইরা অটো রিক্সা নিয়ে অন্য গ্রাম দিয়া তার বাড়িতে গেছে। সেদিন আমি তো অপেক্ষা লইছি, কিরা আজকে আইনে গেলে কই গেল, ব্যাপারটা কি, মোবাইলে বিজি, কারণটা কি, আসলে কি হইলো? তখন আমার একটা কষ্ট লাগতেছে, ওরে দেখতে পারবো না, কি হইলো আসল বিষয় কি। ও মোবাইলটা সারাদিন বিজি, আমার মাথা নষ্ট হয়েছে গা। তো হঠাৎ করে এরকম ফিনিক্সে কাজ করি, আস্তে আস্তে ও না কিরকম পিছিয়ে যেতেছে আমার দিক থেকে, পিছিয়ে যেতেছে গা, মানে কিরকম লাগতেছে আসলে বিষয়টা। ওরা একদম রাত্রে ফোন দিলাম, তুমি কই আছো? আমি বাড়িতে। ও বলতেছে, আমি বলতেছি তুমি তাড়াতাড়ি যে জায়গায় দেখা সে জায়গায় আসো। কতক্ষণ পরে? আমি বলতেছি তুমি 8:30 দিকে, 8টা-9টার দিকে আসো, আমি আসতেছি। তো আমি বাড়িতে গেলাম, ভাত খাইলাম, ভাত খাই সেরে গিয়া ওরা গিয়ে আজকে জিজ্ঞাসা করবো ও আসলে কাহিনীটা কি। ওর পরে ওরা জিজ্ঞাসা করলাম তুমি আসলে কি, আরে না আমার বান্ধবীর কথা কো, ও আমরা বলতেছে। এই দিন গেল গা। এরপর দিন গা ওরে বললাম তুমি আমার দেখা করো, প্রতিদিনে দেয়া হইতো একই জায়গায়। ওরে বললাম তুমি আমার সাথে দেখা করো, আচ্ছা ঠিক আছে আসবো। সেদিন গা কি করলাম, ওর বাসায় গিয়ে আমি ডাইরেক্ট ঢুকলাম। আমাকে আন্টি আধা ঘন্টা আগে কুইনা নিয়ে গেছে, ওর লোক আমার দেখা করা করতে 8:30 বাজে, আধা ঘন্টা আগে বাইরেছি, মানে 9টা বেজে গেছে। 9টা বেজে ব্যাপার কি, ওর ফোন দিয়ে পাইতেছে না, মোবাইল বন্ধ, মানে আমার মাথা গেছে নষ্ট। এর বাইরে দেখলাম একটা বাইক নিয়ে একটা ছেলে আইছিল অন্য গ্রামতে, স্টেশনের গ্রামেতে। কি বাইকটা দেখলাম এই জায়গায় রাখলো, এই বাইকটা আমি ফলো করে রাখছিলাম, এই যে আসে আমার পিছন থেকে গেল। এই বাইকটা কোন দিক যা এটা আমি আর খেয়াল করি নাই, যে কোন জায়গায় গিয়ে রাখছে এটা আমি দেখছি আবার। তখন আমি আশেপাশে ঘুরতাছি পাইতেছি না, আস্তে 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 যাইতে
মানে এই জঙ্গলটা একটু নিয়ে আমি এর বাড়ির সামনে না এসে এর মা না দুই ওনাকে দেখালা ঝামেলা হইব। আমি কিছু একটা জঙ্গল দাইছি তখন আমার একটু ভয় নাই, ভয় পেতাম আগে, ভয় নাই। গিয়ে দেখলাম ওই যে যে বাইক নিয়ে ফুলাটা আসলো, এই ফুলাটা ওর সাথে আনজানজি করতেছে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে। যে জঙ্গলে আপনাকে নিয়েছিল? না না, আরেকটা জঙ্গলে, পাশে একটা জঙ্গল। আপনাদের বাড়ি ঘর কি জঙ্গল দিয়ে ভরা নাকি? আশেপাশে শুধু না। জঙ্গল আর জঙ্গল? আছে তো, আচ্ছা, যাই হোক। মোটামুটি আছে, জঙ্গল টঙ্গল আছে, সব সব দেশে আছে হুম, জঙ্গল টাকা আছে। মানে বেশি জঙ্গল না, মানে বাঁশের জার এরকম কিছু, বুঝতে পেরেছি। নদীর পার যেন তাল গাছের গুড়া এরকম কিছু। তারপরে ওর সাথে দেখলাম, দেখে সেরা আমার এরকম একটা কষ্ট লাগলো, তো সেদিন পারি না আমি, সেদিনই মারা যাই। মানে এত একটা কষ্ট আপনি লাগলো। দাঁড়ায় থাকলেন কেন? আপনি ওখানে গেলেন না, সামনাসামনি ফেস করতেন? না না, ওরা আমি করলাম কি করি নাই, ওরা সামনাসামনি ধরি নাই। হুম, তারপরে আমি জিজ্ঞাসা করবো কই গেছিল, হুম, কই গেছিল আসলে বিষয়টা ওকে জিজ্ঞাসা করবো। হুম, পরে ওরে আমি, ও চলে আসে, ফুলাটা চলে গেছে, হুম। ফুলাটা চলে গেছে। ওর বাসায় গিয়ে দেখি হঠাৎ করে ও আসছে, আয় দেখি আমি বই লিছি, হুম, মানে এরকম ভাবে বই লিছি, ও দেখেছে টাস খেলে গেছে। হুম, মানে ও মা দেখতেছে, কথা বলতে কইতেছে, আমিও কথা কইতাছি, হুম, টাস খেলে গেছে গা। আমাকে কই গেছিলাম, হুম। ও বলতেছে বান্ধবীর বাসায় গেছি। আর বান্ধবীর বাসায় কার বাসায় গেছিলা জিজ্ঞাসি, কই যে আরেকটা বাসায় গেছিলাম। আচ্ছা ঠিক আছে, গেছে ভালো হয়েছে, এতক্ষণ গেলে কয় এমনি কথা বলতে আড্ডা মাড্ডা মেরে আইছি, পড়াটার কথা কইছি। আচ্ছা ঠিক আছে, আমি জায়গা চলে যাই। পরে ও ভাবছে কি আমি কিছু বুঝতে পারিনি, হুম। চলে আসছি। চলে আসি পরে ওরে আমি বাসায় ফোন দিছি, আমি কই আসলে কই গেছিলা। আমি কিন্তু এটা আমার মনে মনে দেখছি, মনে কষ্ট রেখে আমি বলতেছি, যাতে ও আবার আমি দুর্ব্যবহার করবো, ও আমার থেকে আরো পিছিয়ে চলে যাবে না, থাক। এটা আমি দেখছি। পরের দিনকা মানে পরশু দিন, এর পরের দিন ও বলতেছে ওর মোবাইল নষ্ট হয়ে গেছে। মোবাইল নষ্ট হয়ে গেছে আসলে বিষয় কি, আমাকে মোবাইলটা তো ওর সাথে তো আমার কথা কইতে হইবো, নাহলে তো আমার থাকতে পারবো না সারাদিন। হুম। আমি কি করলাম, মামু থেকে টাকা নিলাম, 1,000 টাকা নিয়ে এসে ওরে মোবাইল কিনে দিলাম। আমি সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল হুম, কিনে নিয়ে দিলাম, সিম সহকারে দিলাম, হুম, আমার নিজস্ব সিম, এই সিম দিয়ে ছাড়া কারোর সাথে কথা বলবো না। হুম, ইয়া রবি সিম কিনে দিলাম, দিয়ে ছাড়া ওর লাগে আবার 3-4 দিন ভালো গেল কথা, 3-4 দিন ভালো গেল। 4 দিনের মাথাত কেটেছে ওই মোবাইলটা আমার বাইরে ভাঙ্গে লাইছে। ওর মোবাইলটা ওর বাইরে নাকি ভাঙ্গে লাইছে, ওর ছোট ভাই কথা কদিকা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মোবাইল ভাঙ্গে লাইছে, মোবাইল দিব, সমস্যা কি। আবার কি গেলাম, টাকা পয়সা মামুর থেকে লইলাম। কিরে তোর আগে টাকা পয়সা লাগতো না, টাকা লইলাম, কি মামা খরচ মতো বাড়ছে, খরচ করতে হইব। ঠিক আছে, আবার 500 টাকা নিয়ে আবার একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলাম 500 টাকাতে, আবার নিয়ে দিলাম। এমনি কত 3টা মোবাইল দিলাম তার আমি। মায় বেঙ্গেলা, মা তো ভাঙবে না জীবন আমি জানি, বাপে বেঙ্গেলা। ও নিয়ে মোবাইল বেচছে আর কি করে, ওই যে পোলাটা ওর লাগে আড্ডা মারে, এই জায়গায় যায়, এই জায়গায় যায়, এটা আমি তো বুঝতে পারি না। স্কুলে না গিয়া হ্যান্ডা জায়গা ঘুরতো, এটা তো আমি কাজ করি কেমন বুঝবো, স্কুলের ভিতরে যাই। ও আমার বুঝতে জানো, আমার ও 2 নৌকা পাও দিয়ে বইলিছে, এদিকে যায় এদিকে যায়, দেন আমার এন্দা সব কিছু নিতেছে বাইল দিয়া দিয়া হুম। নিতে স্যার ওকে দিচ্ছে, আমি আপনিও দিতেছি, সেটা চুপচুপ করে দেখতেছেন, মজা পাচ্ছেন। দেখতেছি যাই হোক। মজা। হ্যাঁ। ও তারপরে আমার মামা কইতেছে পরের মাসে মুরগি শেষ হয়ে যাবে, বেচ শেষ হয়ে যাবে, মাস শেষ, বেশ শেষ হয়ে যাবে। পরে ও কইতেছে এ মাসে আবার আমার মামার লস হয়ে গেছে, 2,500 টাকা লস হয়ে গেছে। হুম, দূর এন আর মুরগি উড়ামু না, এই গরমের সিজন আইলে উড়ামু, শীতের সিজন আর মুরগি উড়ামু না। আচ্ছা ঠিক আছে, মানে আর কাজ করবো কই, কি করবো, ওর লাগে মোবাইলে টেয়া ভরুম করতে, ওর লোক কথা কম করতে, খরচ করুম করতে, মামা জি না ওটা তো অনেক কি করুম। পরে আমার আর একটা রক্তের ভাই, হ্যাঁ একদিন আমার দেখে গেছিল ফার্মে কাজ করি, হ্যাঁ মুরগি ফার্মে একটা লোক লাগবো, এটা হচ্ছে পাশের গ্রামে। কত আমার একটা কাজ করবি, আমি করবো, কত বেতন, 8,000 টাকা বেতন দিব, 3 বেলা খাওয়া দিব। তখন তো 2,000 টাকা বেশি পাইছি আরো, তারপরে পাইছি আর বেশি 2,000 টাকা গেছি, মানে হ্যার কাছে গেছি, হ্যার কাছে গিয়ে কাজ করতেছি। এই কারণে মানে হ্যার মোবাইল নেই, মোবাইল ভেঙে গেলা, মানে আমি আর কত মোবাইল দিমু, দিতে 10টা মোবাইল দিছি তার আমি। তারপরে আমাকে কাহিনীর বিষয়টা কি আছে, আচ্ছা মোবাইল যে ভাঙছে, মোবাইলগুলি দেখবো আজ গিয়া, যতটা মোবাইল ভাঙছে মোবাইলগুলি আমার দেখায়, ওগুলো কথা হয়েছে। ও তো থুতি ফুতি গায়ে গেছে গা, মোবাইল দেখাবো করতে। পরে আমি ওর একটা ভাই, আমার একটা তালুই আসলে, তালুর মেয়ে আমার বিয়ে করে ডাহে, বড় ভাইয়ের শ্বশুরের ভাই, তার মেয়ে, সে বলতেছে তার কথা, আমি কি তোমার বান্ধবী কি স্কুলে কিনে মোবাইল টোবাইল বিক্রি করে, এই 2 দিন দিয়ে 2টা মোবাইল বেচলো, কইতে আনলো মোবাইল, আসলো, আমি কই আসলো, 2 দিন 2টা মোবাইল বেচে, একটা সাদা
একটা লাল মোবাইল বেচছি, একটা বেচছে 700 টাকা, একটা বেচছে এটা। আমি কার কাছে বেচছি? বেচছে। আমি জিজ্ঞাসি এর মোবাইল বেচা করতে, মোবাইল আমি কিনে আনি এনে বেশি স্কুলে করে বেচে। তারপরে আমি কই দেখছো আমি এত কষ্ট করে তার মোবাইল নিতে সেই স্কুলে নিয়ে বেচছে ভোটাং কি করবো রে। তারপরে ওরে আমি বললাম কি একদিন রাত্রে, আসলে ফাতেমা তুমি কি আমার লাগে সম্পর্ক রাখছো নাকি না, কি আসলে বিষয়টা কি? ও বলতেছে আসলে আমি আপনার অনেক ভালোবাসি। ভালোবাসলে পোলা ডাকাটা আমি জিজ্ঞাসা করতেছি। ও আমি এটা ওর লাগে টাইম পাস করি। টাইম পাস তো করলে হেদিন গাছে তোমার আমি জঙ্গলের ভিতরে দেখলাম। ও কথা বলা পরে ও তো মানে চোখ মুখ উল্টা হয়েছে, কি কি দেখছেন মানে জঙ্গলে? আমি জঙ্গলে যা দেখছি আমি সবই বুঝি। এদিন চেতাচেতি করে আয় বুঝছি, যাকে ওর লাগে আমার 2 দিন ধরে কথা নাই, 2-3 দিন কথা নাই। আমি মোবাইল বন্ধ করে ফেলাতে উঠছি। ও কি করছে, আইসে 8টার সময় আমার 3 দিন অপেক্ষা করে মোবাইল বন্ধ করে সেরকম আমার ফার্ম আইসে, আইসে টপ করে আমার পাওয়া ধরছে। পাওয়া ধরে জান আমি যা ভুল করছি আমি আর করবো না, আমি ওর লাগে টাইম পাস করছি, আমি আর করবো না, জান তুমি আমার আর একটা মোবাইল দাও। আমি করছি সব মোবাইল শেষ বাঙ্গালাইছি, তা আর একটা মোবাইল দাও। আচ্ছা ঠিক আছে, এত শেষ মানে এত কইলো, আজকে একটা মোবাইল আমি ব্যবস্থা করে রাত্রে নিয়ে আইতেছি, তুমি যাও। কথাবার্তা চলতেছে। এক সপ্তাহ পরে আবার ও আবার কি করতেছে, আবার এইরকম হইতেছে। আচ্ছা, এরকম হইতেছে কি রে বাবা, আর আগে হয়েছে। ওরা আমি একদিন ফোন করে কইছি কি তুমি আমার লাগে আজকে 9টার সময় দেখা করবো, রাত্রে 9টার সময় দেখা করবা। আচ্ছা ঠিক আছে দেখা করবো। ও গেছে পরে আমি কি করলাম, বাড়িতে ভাত খাইলাম, ভাত না খাইয়া সেরে গেছে। আমার ওর বাড়িতে যাইতে গেলে আমার পাশে যাইতে ওই একটা মসজিদ আছে, আমাদের মসজিদ বলে। এই মসজিদ থেকে কি করলাম, আমি অজু করলাম, এই টেবিলের থেকে অজু করলাম। অজু না কইরে সেরা মসজিদের ভিতরে যাইলাম। মসজিদের ভিতরে গিয়ে সেরা চাদর পেঁচাইয়া শীতের দিন একটা কোরআন চিপ নিলাম। কোরআন চিপ নেওয়ার পরে কোরআন চিপটা লিয়ে গেলাম। ওর গেছি, ওকে গিয়ে দাঁড়ালিছে 9টার সময়। কেন মানে পরিকল্পনা কি আপনার এটা নিয়ে? নিয়ে সেরা ও আমি ধরে রাখছি, এমনি ধরে রাখছি। ও আমার বলতেছে তুমি এমএলএ হয়েছো করে, তোমার বুকে কি? আমাকে তুমি আমার বুয়ো ধরো না, আমার এনে ধরো না, সমস্যা আছে। কি কও না তুমি আমার? আমি কই আরেকটা জিনিস আনছি। ধরে সেরা ও দেখে সেরা কই এটা কোরআন শরীফ। আমাকে হ্যাঁ কোরআন শরীফ। ও কোরআন শরীফ আনছো করে? কোরআন শরীফ আনছি করে তুমি আজকে আমি এরকম আমি যা যা বলবো তুমি দাদা করবা। কি করবা? ও বলতেছে আমি কোরআন শরীফটা ধরে শুয়া কইছি আজ থেকে কেন পুরুষের লোক কথা কমো না, এবং কি তোমার ছাড়া কারোর সাথে আমি প্রেম করবো না, তোমার ছাড়া কারোর সাথে আমি বিয়ে বসবো না, ধরাবো। ও না আমি ধরবো না। আমি তাহলে বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে যে এই কোরআন শরীফ ধরে শপথ করা, আমার এই অনুষ্ঠান সব শ্রেণীর মানুষ শোনেন, আমি তাদেরকে বলি প্রথমত ধর্মীয় ভাবে যদি আপনি জিনিসটা করেন এটা তাহলে অন্যায় করা হবে, এবং কোরআন শরীফ ধরে শপথ করা যায় না। শপথ করা যায় একমাত্র যদি আপনি মুসলিম ধর্মের মানে ইসলাম ধর্মের হয়ে থাকেন, মুসলিম হন, তাহলে আল্লাহর নামে, এছাড়া আর কারোভাবেই কোনোভাবেই শপথ করা যায় না। এক আর 2 নাম্বার হচ্ছে যে আমরা কিন্তু শপথ বিভিন্নভাবে করি, এবং এই যে যেমন ধরেন প্রেম করতে গেছে, যেটা রিলিজিয়াসলি জায়েজ নাই, অথচ রিলিজিয়নের একটা আপনার হচ্ছে হলো খুব গুরুত্বপূর্ণ মানে কি, মানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তারা শপথ করতেছে, মানে খুব ফানি না বিষয়টা? তো এই যে বিষয়গুলো, এগুলা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে এবং এগুলো উচিত না, এগুলো করাটা ঠিক না। যাই হোক, তারপরে ওরে বলে ও কেউ ধরবে না। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। ও কি করছে, পিছন দা চাদরে আমার টান্দা ধরছে, আমি দাঁড়াও বলবো। আমি বুঝে না কিভাবে বলবে। আমি যেভাবে করবো ঠিক কপিটা তুমি আমার বলবা। বলো আজকে থেকে কোনো পুরুষের সাথে কথা বলবো না, এমনকি কোনো ছেলের সাথে কথা বলবো না, তোমার ছাড়া কারোর সাথে প্রেম করবো না, কথা বলবো না। এটা বলছে। আচ্ছা ঠিক আছে, ও বলছে পরে ঠিক আছে ওরে ছাইড়ে দিলাম, ও চলে গেল। ওর চলে আমি চলে এলাম। আবার আশা গেলাম আল্লাহ আমি কি একটা ভুল করলাম, কোরআন চিপলে প্রেমে লেগেছে কিরা কাটলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। রাস্তা কইতেছি আর আইতাছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আমি এমন দেবা না হয়েছি মাইয়ের লাগিয়া, তো ওর লাগে আমি আজকে একটা কোরআন চিপ নিলাম। এটা আপনি রিয়েলাইজ করছেন, সেটা খুবই ভালো। আল্লাহ তুমি আমার মাফ করে দিও। রাস্তা গেছি, তারপরে আইতেছি, কোরআন চিপ রেখে দিয়েছি। এরপর এরপর দিন ওলা কথাবার্তা কইতে কি করছি, হঠাৎ করে নানি ওর লাগে একটু দণ্ড বাজলো আমার। কি নিয়ে দণ্ড বাজলো? আমি আবার গেছি বাজারে মুরগি ওষুধ আনার লাগিয়া।
মুরগি ওষুধ আনার লাগে বাজার গেছি, মামার একটা বাকি একটা দোকান আছে, দোকানতে আমি আবার এই যে এদিক দাইলে আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে 5 মিনিটে আমার ফার্মে চলে আসতে পারবো। মানে আমি টাইম নিয়ে গেছি, ওর পাশে গ্রাম দিয়ে আইলে ওরে দেখতে পারবো, ওর লাগে কথা কইতে কইতে সময়টা কাটবে, আমার চলে আসতে পারবো। মুরগি পানি লাগবে 5টা বাজে বা 4টা বাজে পানি দিব, গিয়ে দিতে পারবো। মানে শখের মাঝে বইয়ে কথা বললাম, ও আমার হঠাৎ করে বলি কি, তুমি আমার মোবাইল আর কল কোনোদিন কল দেবে না 3 দিন পরে। কোনোদিন কেন কল দিব না, কি বলা এই রাতে না কি কিরা কাটালাম, কিরা তোমার কিরা আমি গোষ্ঠী গিলাই, তোমার কিরা হবে না। আমি কেন, তুমি আমার মোবাইল আর কোনোদিন ফোন দিবা না। আমি কেরে, আমি অন্য কারোর ভালোবাসি, এ কথা না হই না স্যার, আমার তো সব এলোমেলো হয়েছে গা। আরে কি কইলো, তারপরে আমি কি জিতে কয়েকবার ফোন দিছি, তোর না করছি তুই আমার মোবাইলে ফোন দিবি না। আমাকে হঠাৎ করে এরকম ব্যবহার করতেছে গেলে কারণ কি, আমার কিছু দোষ আছে, না আমি অন্য কারো জান প্রাণ দিয়ে ভালোবাসি, এইসব কথা দিয়ে কইতাছে। আমার মনে করেন আর কিছু নাই, আমি যে কি বয়ে থাকবো না হারমু, আমার এই জিনিসগুলি নাই। তারপরে কি করলাম, বুতলে মুখে রাখা, আমি আমি কিন্তু বিষ খাইলাম, কিন্তু আমার এত বিষ খাও যেটা মন সেটা করো, আমি তোমার প্রেম করবো না, আমি অন্য দেবো না, হ্যাঁ আমার জান, হ্যাঁ আমার প্রাণী, তাই আমার হ্যাঁ কইতাছে। আরে কি কইতাছে হঠাৎ করে, আমি বিষ কিন্তু আমি খাইলাম, আমার তো বিষ আছে খাইলাম, তুমি খাইলাও। আমি তো বুঝতে পারি না যে মানে খাম খিলি কইতেছে খাই লেবে লেগে, তখন আমি খাইতে এমন কি বিষ ছিল আপনার হাতে? বিষ এতে মুরগির ওষুধ ছিল, এটা আমি কি একটু একটা কোটা ছিল। মুরগির ওষুধ বলতে মুরগির ওষুধ কি, মুরগির যে কিরমিনি মরার লেগা, এটা খাইলাম। খাওয়ার পরে মনে করেন আমার মানে যে জায়গায় বুঝি চতুর্দিকে খালি ঘুরতেছে চতুর্দিকে ঘুরতেছে, এর মধ্যে মুখ দিয়ে ফেনাও বাড়িছে, ভূমি করতেছি, ভূমি করে বাসা লাইতেছে। আবার আমার এক বন্ধু ছিল, ওই সাথীর ভাই যেটা আমার বন্ধু, সে আসতেছে স্কুল থেকে, আইসা দেখি আমি ঘুরাইতেছি, কিরে তোর কি হয়েছে বন্ধু, ফাতেমালা তোর কাছে আমার, আমি এটা খাই লাইছি। বন্ধু করছ কি, তুই বিষ খাই লাইছস। আমি কি করছে তাড়াতাড়ি টাইনা উঠেছি, উড়াইছে হের বাড়িতে খবর দিয়েছে আলামিন বিষ খাইছে, আলামিন বিষ খাইছে, পুরো এলাকা উঠে গেছে, এলাকা ছুটে গেছে। ও তো হুইনা সেরা ঘর থেকে বাইরে না, ভয়ে আমি মারা যাই। তাড়াতাড়ি আমার হসপিটাল নিয়েছে, সদর হসপিটালে, জি সদর হসপিটাল নিয়েছে এন্দা আমার বাড়িতে খবর পাঠাই দিছে, আমার বড় ভাইয়ের কাছে আলামিন বিষ খাইছে। আরে কয় কি, আমার বড় ভাই কথা হ্যাঁ মোরগা বাসকা, এটা আমি জানি না, বিষ খাইতে গেল একটা মাইয়ের লাগিয়া। আমার মা যেহেতু আমার মা আমার লাগে এত কষ্ট করছে, আমার মা আমার লাগে পাগল, আমার মা লাগে আমি পাগল, আমার মা না হইনা থাকতে না যায় পারছে না, মা গেছে। বিষ খাওয়ার ঘটনা শুনে মনে পড়ে গেল, আমার স্কুল জীবনের এক বন্ধু খুব ভালো ছিল, খুব ভালো শিক্ষকের ছোট ভাই ছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এত ক্লোজ ফ্রেন্ড ছিল, অথচ বিষ খেয়ে মারা গিয়েছিল। এবং এটা আমি অনেক পরে জেনেছি। তো আপনি আপনার বড় ভাইয়ের কথা যে উদাহরণটা দিলেন, আমি আসলে এটা মেনশন করব না, আমি জানি কারণ তার মান সম্মানের বিষয় আছে, সেও একইভাবে এটাকে ট্রিট করছে, কখনো পরিচয় দেয়নি, অথচ তার কাছেই থাকতো। এগুলো কিন্তু খুব দুঃখের, খুব কষ্টের বিষয় আসলে, হ্যাঁ, ঝোঁকে করে পাবলিক। যাই হোক, তারপরে বড় ভাই যাইতো না, আব্বাও যাইতো না, আমার মা কিন্তু ঠিকই গেছে। আমার আবার পাশে আমার গ্রামের 2-3টা ছোট ভাই বেদার বা আমার সমানে বন্ধুগুলি গেছে, আলামিন বিষ খাইছে, গ্রাম জুড়ে সুইটা বেড়ে গেছে গা, মানে পুরা গ্রাম আলামিন বিষ খাইছে, আলামিন বিষ খাইছে, মানে গ্রামটা ইয়ে হয়েছে গা, এলোমেলো হয়েছে গা, আলামিন বিষ খাইছে। তারপরে কি করলো, হসপিটালে গেল। তার মধ্যে আমার একটা শত্রু ছিল, তার কিছুদিন আগে তার ঝগড়া হয়েছিল আমার, সে আমার কি করছে হসপিটাল নিয়েছে, দড়ি দিয়ে বাঁধছে, পাও বাঁধছে, পাইন্দা সেরা আমার গলা মাঝে চাপ দিয়ে ধরছে। আমার মনে হয়েছে কি সে আমার মার বেলায় এরকম কাহিনী করতেছে, চাপ দিয়ে ধরছে। তখন গলা দিয়ে মোটা 5 ঢুকাইতেছে, আর গোবর যে গরুর গোবর পানি বলে মধ্যে গুলাইতেছে, এটা আমি দেখতেছি, সেটা চেঞ্জেছে, এটা আবার গলা দিয়ে ঢুকাইবো, এই চিন্তাটা করতেছি। তারপরে ঢুকাইতেছে আর আমি গেছে পেটে চাপ দিতেছে, বাইরেতেছে। গোবর দিছে আপনার পেটে? দিছে মানে অলরেডি 2 বালতি দিয়ে দিছে, দিছে। জীবনের বিষ কত খাবি? দিছি। পরে ডাক্তার কইতেছে এটা দিলে একমাত্র বাঁচানো উপায়, নাহলে উপায় নেই। পরে আমি বুমি করতেছি আস্তে আস্তে কি হয়েছে, পরে ডাক্তার বললো ওর পেটে আর বিষ নাই। হসপিটাল তারপর স্যালাইন নিয়ে লেগেছে, আমার স্যালাইন নিয়ে লাগাইলো। স্যালাইন 2 দিন আমার বায়ে এলো, বায়ে সেটা কইলি কি করলি তুই, আমার বায়ে 10-15 হাজার টাকা খরচ করে লাইছে হসপিটালের ভিতরে। হসপিটাল থেকে 3 দিন থাকলাম, 3 দিন আমার ভাইও থাকলো, বড় ভাই থাকে সেটা। হসপিটাল থেকে গেলাম একদিন ভোরবেলা, সকালবেলা ফলায় চলে আসছিলাম, ওর লাগে দেখা করবো, 3 দিন ধরে দেখা হয় না, ওর লাগে কথা বলবো। আমি চলে আসি, মানে ধান খেতের উপরে দৌড়া ধরে গেছি, আমার হসপিটাল তো খবর পেয়েছে, আমি পলাই গেছি গা, আমার দৌড়াইতেছে। ওর সাথে দেখা করার জন্য আসছেন? দেখা করার লাগিয়া, প্রেমিকার সাথে দেখা করার জন্য, দেখা কর, ওর দেখবো। হঠাৎ করে আমার দৌড়া লাইছি, দৌড়া সেরা কইতেছে
আমি আবার আটটা শেয়ার করতেছি আমার হাতের মোবাইলটা যে হাতের এই আঙ্গুলগুলি আমি বাটন ফোন মনে করছিলাম। বাটন ফোন মনে করে আপনি ওকে কল দিতে ওরে চাচ্ছেন। কল দিতেছি, জান কই তুমি, ওই যে কথাগুলি বলতাম, ও যে কথাগুলি বলতাম, জান তুমি কোথায়, বা তুমি, আমি আইতাছি, ও আমি শুনতাছি অটোমেটিক ও আমার লগে কথা বলতেছে আমার হাতের ইয়ে দিয়ে, আঙ্গুল দিয়ে। এটা সম্ভব, এটা ব্রেনের ডিসফাংশন হয়ে গেলে এরকম এগুলো সম্ভব। আমি দেখতেছি ও আমার কথা হইতেছে, আমি কল দিতেছি, আমি রিসিভ করতেছি। তো ইতা বুঝছে স্যার গ্রামের কয় ভাই বাজার আলামিন পাগল হয়ে গেছে গা। আলামিন পাগল হয়ে গেছে গা। আমার কি কিছু শিখল না, আমি জেরে ভাই হ্যাঁ ডিল মারি, জেরে কই আমি গামা চাই, আমি ইমেলে মানে করতে গ্রামের লোক সব জেনে গেছে, সব জেনে গেছে আলামিন পাগল হয়ে গেছে, ভালো হয়ে গেছে, মেয়েটার জন্য পাগল হয়েছে। মেয়েটার জন্য পাগল হয়েছে। তারপরে কি হলো, আমার শিকল দিয়ে বানলো, দুই পাগল শিকল আমার বাড়ির দরজা মধ্যে ইয়া ছিল, জলপে গাছ ছিল, জলপে গাছে 2টা জ্বালা দিল। আমি বলছি যে আমি পাগল না, আমি পাগল না, আমি ভালো মানুষ, আমার জানের কথা দাম, ওই যে আমার কল দিতেছে, তোমরা দেখো আমার জান ফোন দিতেছে, আমি এটা বলতেছি, ও এগুলি বলতেছি, এই যে দেখো। পরে আমার মা ব্রেন তো, আউট হয়ে যাওয়া যেটাকে আমার বলে, মা হ্যাঁ। তো কান্দে, আমার মা তো কান্দে, কি করব। পরে হসপিটালে আরেকদিন নিল, নিয়ে সেরা কইলো আসলে কি বিষয়টা কি, ওর পেটে কিছু থাইকে গেছে, এটার জন্য আর এরকম কাজ করতেছে, ভবিষ্যতে এটা লাড়া দিতে পারে, এটা বলতেছে আমার ডাক্তারে বলে দিচ্ছে মারে। আস্তে আস্তে আইসি পরে ও গ্রাম তো আর আমি ভুলতে পারি না, আমি কি করবো। তারপরে এরপর দিনকে কি হচ্ছে, আমার আফা ঢাকা থেকে গেছে, আমার বড় দুলা ভাই গেছে ঢাকা থেকে, গেছে ওর বাড়িতে একটা প্রস্তাব নিয়ে গেছে, কাজে এত ভালোবাসে, এত সম্পর্ক, তুমি প্রস্তাব নিয়েছি ডাইরেক্ট ওর বাবা, আর ও না করেছে সাক্ষস, আমি ওর বিয়ে করবো না। ওর বাবা না করে দিচ্ছে, ও বাবা না করে দিচ্ছে, কই পোলা 20 খাইতে ভবিষ্যতে কি করবো আমার মেয়ের জীবনে। ও আর এমনি রাজি না, ওই ছেলে লাগে পাগল হয়ে গেছে, ওই আচ্ছা আচ্ছা, যার সাথে টাইম পাস করার কথা বলছে, হ্যাঁ টাইম পাসে ওর লোকে অনেক সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক ওর সাথে, হ্যাঁ। তারপরে ও বলতেছে সাক্ষুষ, তারপরে আমার বাড়িতে বলতে, আমি যে এমনি রুগী এনে রাস্তায় এনে আমি রাস্তায় বয়ে লিছি, বয়ে থাকি, ও যায় আমার পাশে দিয়ে, আমি ওরে তাকাই না, ও যায় স্কুলে যাই, এমএলএ 7-15 দিন চলে গেছে, বাসায় যায়, বাসায় গিয়ে সারাক্ষণ মেন্টালি অবস্থা পালন করি, ওর কথা ভাবি, শুয়ে থাকি খালি মাটি মাঝে, শীতের দিন খালি শৈলে শুয়েছে, ওর কথা খাইয়ে ভাবতাম আর কানতাম, ঘুরে ঘুরে মানে ই করে কানতাম খালি। ওকে, তো আমার মা কইতেছে, বাবা রে তুই কি করলি জীবনে, তুই আমার কোল যা, মানে এত একটা আদরে ফুলা, সবাই এত আদর করি না, তোর এত আদর করছি বাবা। আমার মা বলতে, তুই যদি 1 টাকা আমার করলে 5 টাকা আমার করলে 2.5 টাকা না আমার খাওয়াইতি বাবা, তুই যদি আজকে মারা যাস আমি কি উপাইবো, আমার কিনো একটা সন্তান, আমি এত আদর করি নাই, তোর এত আদর করছি বাবা, তুই খেলে গেলি বাবা এরকম। তারপরে আমি ভাবলাম কি আসলে কি না, হঠাৎ করে আস্তে আস্তে আমার সেই ওষুধ খাওয়াইতেছে, আমার ভালো হইতেছে। তারপরে আমি পাশে আমি যাই, ওর গ্রামে যাই, ও আমার দেখলে কি করে বাড়ির ভিতরে চলে যায়, ও আমার দেখলে কি করে বাড়ির ভিতরে চলে যায়। শেষমেশ মেরে তারপর আমি কি করলাম, এই মেয়েটা এগুলো যে চলে আসলাম, দায়িত্ব আমাকে মনে করে দিছে, ওর লোকের সম্পর্ক শেষ। তারপর আমি ঢাকা চলে আসলাম। কতদিন আগে ব্রেকআপ হয়েছে আপনার মেয়ের সাথে? এটা হচ্ছে 2016 সালে নাকি 16 সালের পরে 17 আপনার জীবনে আর কেউ আসছে? বিয়ে শাদী করছেন? করছি। বিয়ে শাদী করছেন? হ্যাঁ। আচ্ছা, ঢাকা ছিল ওর কথা টোটালি ভুলে গেছি। আচ্ছা, তো বিয়ে ঢাকা শাদী আসার করছেন? কারণটা হচ্ছে কি, আমি যে পাশে তার গ্রামটা আমি বলতে পারি না, তার গ্রামটা আমি একজনকে এই কইলাম জন্য কি, আপনি জায়গাটা ছেড়ে দিয়ে ঢাকায় আসছেন? আপনি আমি বিয়ে শাদী একদিন করছেন? রাত্রে প্ল্যান করলাম কি, আপনাকে আমাকে জাস্ট বলেন, আমি জানি, আমি এত গল্প নিয়েছি এগুলা আমি জানি। আপনি মেয়েটাকে ভোলার জন্য ঢাকায় আসছেন, রাইট? হ্যাঁ, যাতে করে গ্রামটা চোখে না পড়ে, ওনার সামনে না পড়ে, ওই জন্য জায়গাটা ছেড়ে দিয়েছেন, তাই তো? আচ্ছা, এরপরে সে বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করছি। মেয়েটাকে ভুলে গেছেন মাথা থেকে? হ্যাঁ, একদম ভুলে গেছেন? এখনো ভুলছি না, এখনো আছি, না, ওইটা তো আপনার জীবনে একটা দগ্ধ স্মৃতি, সেজন্য আছে। বাট ভালো কি বাসেন এখনো? এখনো বাসি কিনা, এখন না, এখন আমার ফ্যামিলি স্যার, আমি কারো ভালোবাসেন না। আমার আমাকে মা শুধু ছাড়া। একটা জিনিস বলেন, সেই সময় যে কাজটা করছিলেন এটা কি ঠিক করছিলেন? না, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন না? এটাই আপনার গল্প। মানে আমরা যখন কাউকে অনেক ভালোবাসি জীবনে, মানে পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায় যেটাকে বলে, তখন মনে করি যে ওকে ছাড়া আমার চলবেই না, জীবনটা শেষ হয়ে যাবে। বাট একটা কথা হচ্ছে, আপনি যদি বিলিভার হন, আপনি জানেন না যে আপনার জীবনের সবচেয়ে বেস্ট আল্লাহ নির্ধারণ করে রাখছে। আপনি যেটার জন্য মনে করতেছেন যে আপনার জীবন শেষ হয়ে যাবে, অপেক্ষা করলে, ধৈর্য করলে তার চেয়েও ভালো কিছু আপনার জীবনে আসতে পারে। বিয়ে করছেন কয় বছর? বিয়ে করছি 2017 শেষে। শ্বশুর ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে। তো প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা খুব অল্প সময়ের জন্য হলেও খুব শিক্ষণীয় একটা গল্প, এবং খুবই প্রান্তিক পর্যায়ের একজন মানুষ আজকে আমাদের এখানে এসেছেন। তবে ওর গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আপনি পড়াশোনা করেছেন কতদূর? আমি 5 পর্যন্ত পড়ছিলাম। 5 পড়ার পর পড়াশোনা হয় না? জি না। মেয়েটা কোথায় আছে এখন? ওর বিয়ে মেয়েটা শাদী এখন হয়েছে? বাড়িতে আছে, বিয়ে শাদী বিয়ে হয়েছে? দিয়েছে, বিয়েতে স্বামী ছেড়ে দিয়েছে, তার একটা ছেলে যাক, আছে। আপনি দোয়া করবেন তার জন্য, সে যেন ভালো থাকে, অবশ্যই এটাই আমি হচ্ছে দোয়া বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা,